ভারী বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও সিলেটে টানা বৃষ্টির কারণে জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। 4 পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। টানা বৃষ্টিপাতে নগরবাসীর ভোগান্তি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আদ্রিতা, গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টিপাতের কারণে ভোগান্তি হয়েছে, কিন্তু গতকালকের পর থেকে এখনো পর্যন্ত সিলেটে টানা যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আসলে হচ্ছে না। গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল এবং এর ফলে স্বাভাবিকভাবেই সিলেটের যে নদ নদী সেই নদীর পানি বাড়ছে। এবং আপনি প্রথমেই যেমনটি বলছেন যে সিলেটের যে সুরমা এবং কুশিয়ারা সিলেটের প্রধান দুই নদী, এই দুই নদীর মধ্যে কিন্তু এই সুরমা এবং কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্ট দিয়ে বিপদসীমার উপরে রয়েছে এবং খানাইঘাট, শেওলা এবং আমরশিদ পয়েন্ট দিয়ে, এবং সুরমা নদীর পানি খানাইঘাট পয়েন্ট দিয়ে বিপদসীমার উপরে আছে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সুরমা নদীর সিলেট পয়েন্ট, অর্থাৎ কিং ব্রিজের পাশে যে সিলেট পয়েন্ট সেই জায়গাতে আছি। এবং সুরমা নদীর পানিও আপনি দেখতে পাচ্ছেন আসলে বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই সুরমা নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন বা কুশিয়ারা তীরবর্তী যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এবং প্রশাসনের পক্ষ থেকে আগাম বন্যার যে সতর্কবার্তা বলা হয়েছে তার পরপরই জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের আগাম একটা প্রস্তুতি রয়েছে। বিশেষ করে আশ্রয়কেন্দ্র এবং যে শুকনো খাবার এগুলো তারা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে সিলেট কোথাও এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, এবং উজানে যদি ভারী বর্ষণ হয় এবং পাহাড়ি ডল নামে এবং সিলেটের টানা বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আসলে সিলেটে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদ্রিতা।